গত 12 জুলাইতে আমরা একটা সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থীদের একটা ঐক্য মঞ্চ আছে, এই দুই সংগঠন থেকে একটা লেটার পাই, যেখানে ওনারা বলেছিলেন কি 28 জুলাই ওনারা একটা কর্মসূচি নিতে চলেছেন। 28 জুলাই 12টার সময় হাওড়া রেলওয়ে স্টেশনে জমায়েত করে তারা নবান্নর দিকে যাবেন। নবান্ন চলো বলে এই প্রোগ্রাম, ওটা পাওয়ার পরে আমরা ওই চিঠিকে অ্যানালাইজ করি। ওর মধ্যে 3000 পার্টিসিপেন্টস ওরা পার্টিসিপেট করবে এই কথাটা বলা হয়েছিল। और যে রুটের কথা বলা হয়েছিল ওটাও আমরা অ্যাসেসমেন্ট করলাম। আমাদের স্পেশাল ব্রাঞ্চ, আমাদের লোকাল পুলিশ স্টেশন সবার সঙ্গে ইনপুট নেওয়ার পরে, আর নবান্ন সারাউন্ডিং যেরকম একটা হাই সিকিউরিটি জোন, ওখানে অনেকগুলো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসেস আছে। এর ছাড়া রাস্তার ট্রাফিকের কি সিচুয়েশন হবে, সব কোটা পয়েন্টকে মাথায় রেখে আমরা 15 তারিখে একটা চিঠি দিই। আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম কি এই প্রোগ্রামকে আমরা পারমিশন দিচ্ছি না। সেই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনারা এই ধরনের কোনো কর্মসূচি নেবেন না। এর ছাড়া তারপরে আমরা একটা নোটিশ পেলাম, এখানে যে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি আছে হাওড়াতে, আপনারা জানেন অনেক পুরানো তাদের একটা ব্যবসায়িক সংগঠন, হাজার হাজার দোকান ওখানে মঙ্গলাহাটে বসে। ওনাদের পক্ষ থেকে একটা রিট পিটিশন মাননীয় উচ্চ ন্যায়ালয়ের সমক্ষ পিটিশনটা ফাইল করা হলো। তার মধ্যে একটা রেসপন্ডেন্ট আমরাও ছিলাম। গতকাল মাননীয় উচ্চ ন্যায়ালয় একটা আদেশ দিয়েছেন, ওখানে খুব পরিষ্কারভাবে মাননীয় উচ্চ ন্যায়ালয় বলে দিয়েছেন কি যেহেতু এই কর্মসূচির অনুমতি পুলিশ দেয়নি, সেই জন্য যারা আইন ভায়োলেট করবে, আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এটা মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আজকে প্রেস কনফারেন্স করার যেটা আমাদের অবজেক্টিভ আছে সেটা হচ্ছে যাতে কোনো ভুল, কোনো বিভ্রান্তি না থাকে। আমি আবার রিপিট করছি, সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন, তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না। আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। এইটুকু আপনাদেরকে আমার আজকে বলার ছিল। আপনাদের মাধ্যমে যাতে এই ইনফরমেশন, এই পার্টিকুলার প্রোগ্রামের লিগাল স্ট্যাটাস কী আছে এটা ক্লিয়ারলি যাতে লোকের সমক্ষ পৌঁছে যায়। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আমরা দেখছি, কিছু কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল কি এই প্রোগ্রাম করা হচ্ছে, বাট ওখানে এটা ক্লিয়ার ছিল না কি পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি। তো প্রথম আমি ক্লিয়ার করে দিলাম কি পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামের পারমিশন দেয়নি। তারপরে অনারেবল হাইকোর্ট যে অর্ডার করেছে ওটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম কি ওখানে যদি কোনো বেআইনি জমায়েত হয়, কোনো আনলফুল অ্যাসেম্বলি হয়, তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেয়। 28 জুলাই কোনোভাবে কোনো জমায়েত করা যাবে না, কারণ ওটা আমি আগেই বলেছি কি আমরা ওটা আগেই বলেছিলাম কি এই ধরনের প্রোগ্রাম সম্ভব নেই বিকজ অফ ভ্যারিয়াস রিজনস। যে চিঠি আমরা দিয়েছিলাম ওর মধ্যে খুব পরিষ্কারভাবে কারণগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। মঙ্গলাহাটের বিষয়টা নিয়ে তো ব্যবসায়ীরা হাইকোর্টের পিটিশন করেছিল, সেক্ষেত্রে তো যে উনি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যেটা বলেছেন সেটা তো মঙ্গলাহাটকে বেশি অন্য রুট দিয়ে ওরা তো যেতে চাই, যদি যাওয়া যায় বা অন্য রুট দিয়ে। অ্যাকচুয়ালি এই যে মানে পারমিশনটা কি এই মঙ্গলাহাট এরিয়ার জন্য নাকি বা অন্য রুটের ক্ষেত্রে? এখানে খুব ক্লিয়ার বলা আছে কি ডে টু ডে বেসিস উপরে যাদের কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে या যে কোনো অ্যাক্টিভিটিস আছে ওটা যদি হ্যাম্পার হয় তাহলে এই ধরনের কোনো আনলফুল অ্যাসেম্বলি করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম যেটা সব থেকে ইম্পর্টেন্ট আছে কি পুলিশ তো এই প্রোগ্রামের পারমিশন দেয়নি, কোনো রুট, কোনো অ্যাসেম্বলি পয়েন্ট তার রিজন দেখিয়ে খুব পরিষ্কারভাবে ওনাদেরকে অনেক আগে 15 জুলাইতেই জানিয়ে দেওয়া হয়েছিল কি এই ধরনের কোনো প্রোগ্রাম করা যাবে না। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো একটা লেটার করেছি, ওনারা ওই লেটার পেয়েছেন। ওর মধ্যে 3টা ইম্পর্টেন্ট রিজন লিখে ওনাদেরকে চিঠি পাঠানো হয়েছে, আপনারা নিশ্চয়ই ওনাদের কাছ থেকে ওটা দেখেন। বলা যাবে কোন কোন রিজনের জন্য? আমি আপনাকে বলেছিলাম একটা হচ্ছে কি ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিস আছে, যে রাস্তা দিয়ে ওনারা আবেদন করেছিলেন যেতে চাইছিলেন ওখানে ট্রাফিক থেকে শুরু করে অনেকগুলো স্কুল আছে, অনেক কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয়। 3000 লোক নিয়ে যদি এত লম্বা রুটে একটা প্রসেশন করা হয় তাহলে এটা ওয়ার্কিং ডে আছে, মানডেতে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হবে না। সেই জন্য আমরা বিভিন্ন রিজনস দেখিয়ে ওনাদেরকে বলেছিলাম কি এই দিন এই প্রোগ্রাম না করো।
স্যার ওনারা যদি ডেট চেঞ্জ করেন ভবিষ্যতে সেক্ষেত্রেও কি একই নিয়ম দিয়ে থাকবে? দেখেন, হাইপোথেটিক্যাল প্রশ্নের উপরে আমি কোনো রিপ্লাই এখন এই মুহূর্তে দিতে চাইছি না। যদি ওনারা ফার্দার কোনো আবেদন করেন, ওটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা দেখে নেব। স্যার বলছি, ওখানে তো ধরুন কোর্টে তো মামলা উঠে গেছে, এখন মোংলাহাটের বিষয়ে কোর্টে যেহেতু মামলা উঠেছে, তো সেক্ষেত্রে তো কোর্টের রায় অনুযায়ী এখন তো যতদিন না শুনানি হচ্ছে সেক্ষেত্রে তো আপনারা পারমিশন দিতেও পারবেন। এখন এই পার্টিকুলার ম্যাটার সাবজুডিস আছে, এর উপরে যদি কোনো ফার্দার কোনো অ্যাপ্লিকেশন আসে তো আমরা ওর উপরে অ্যাপ্লিকেশন দেখে তারপরে কোনো ব্যবস্থা নিতে পারি। স্যার এটা কি অ্যাপ্লিকেবল মানে কি এটা কি মানে 9ই আগস্ট যে একটা নবান্ন অভিযান ডাকা হচ্ছে একটা বিভিন্ন অরাজনৈতিক দলকে তো বলা হচ্ছে, সেক্ষেত্রে কি 9 তারিখের যে র্যালি এই রেস্ট্রিকশনটা কি সেম অ্যাপ্লিকেবল হবে? আপনি মহামান্য আদালতের আদেশের কপি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। ওর মধ্যে খুব পরিষ্কার করে লেখা আছে কি এই অর্ডার কোন কনটেক্সটে অনারেবল হাইকোর্ট দিয়েছে, ওটা দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। স্যার পড়েছি অর্ডারের ওখানে স্পষ্ট তো বলেছে না পুলিশ থেকে পারমিশন দেওয়া হয় না, এবং নিত্যধন মুখার্জি রোড পার্টিকুলারলি এবং সেখানে আপনাদেরও মানে স্টেট ভার্সেস এটা যে মামলাটাতে রয়েছে ওখানে তো স্পষ্ট বলছে, কিন্তু ওখানে এই 9 তারিখের যে ব্যাপারটা ওইটা নিয়ে কি মানে এইটা নিয়ে বলা আছে, কিন্তু 9 তারিখের ক্ষেত্রে কি হতে পারে? আমি সেই জন্য বলছি কি কোনো ইমাজিনারি হাইপোথেটিক্যাল ইস্যুর উপরে আমি এখন বলছি না, ওটা যখন আমাদের সামনে আসবে আমরা আমাদের যে অ্যাজ পার রুলস রেগুলেশনস ল সে ব্যবস্থা নেব।